নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গুনিনের খপ্পরে গৃহবধূ। গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার গুনিন। স্বামী নেশাগ্রস্ত, প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে পড়ে ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচলেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার এক গৃহবধূ। প্রতিবেশী মণি প্রামাণিক নামের এক মহিলার সহযোগিতায় এক গুনিনের দ্বারস্থ হন ওই গৃহবধূ। গুনিন ওই মহিলার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। অনেক দর কষাকষিতে ৫,০০০ টাকায় রাজি হয়ে যান। স্বামী সন্তানকে অন্যত্র থাকার নির্দেশ দেয় ওই গুনিন। পরে গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই গুনিন। গুনিনের হাত থেকে কোনো রকমে পালিয়ে চিৎকার করেন ওই গৃহবধূ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে ওই গুনিনকে। তাকে তুলে দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামের ওই গুনিনকে গ্রেপ্তার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কি হয়েছে আপনার সাথে? আমার ছেলের বন্ধু মাকে দিয়ে আমার ভয় অশান্তি হচ্ছে, এসে জিজ্ঞাসা করলো আমার বাড়িতে যে তুমি তো এখন তোকে কি মারছে। আমি বলছি হ্যাঁ মারটা। তা বলছে আমার হাতে একটা গুনিন আছে, আমি তোকে নাম্বার দেবো, তুই আমার বাড়ি যাস, আমি কথা বলিয়ে দেবো তোকে মদ গাঁজা ছাড়া বাড়ি। এক ঘোরা বেশি আমার ভয়তে ঢুকে তাই ওনার বাড়িতে ডেকে আমাকে ফোন করালো, ১৫,০০০ টাকা দিতে হবে, আমাকে ছাড়িয়ে দেবো ওকে মদ খাওয়াটা। আমাকে ডাকলো, ডেকে ফোনে তো কথা বলিয়ে নিল, নিয়ে তার দুদিন পরে আমার ফোনের নাম্বার ফোন করলো যে দিদি ভাই আপনি কি বাড়িতে আছেন, আমি তোমার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি। আমি বলছি না আমি তো কাজে আছি, আমি এখন বাড়িতে আসতে পারবো না। তো বলছে তো আমার বর যদি না থাকে আমি এসে গেছি, আমি কাজটা আপনার করে দিয়ে যেতাম আর কি। বলছি আমি ঠিক আছে, আপনি যেহেতু এসেছেন দাঁড়ান। সকাল ৯:৩০ নাগাদ আমার বাড়ি চলে এসছে। আসার পর আমার ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, এসে আমাকে বারান্দায় বসিয়ে নোংরামো করছে। করার পর আবার বলছে তোমার ছেলে মেয়েকে ২-৫ মিনিটের জন্য ফাঁকে বের করতাম। আমার ছেলে মেয়েকে আমার হাতে এসে আবার একটা কী একটা দিয়েছে, উনি যা বলছে আমি সেটাই শুনছি। কথা শুনে আর কি এবার ভয় ঢুকে আমার সাথে নোংরামোর চেষ্টা করেছে। আমার কাছ থেকে ৫,০০০ টাকা ক্যাশ নিয়েছে, নিয়ে চেষ্টা করেছিল আমাকে নোংরামো করায়। আমার মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটার জন্য আমি বেঁচে গেছি, নোংরামো করতে পারিনি। তারপর আমার মেয়ের ফটো নিয়ে গিয়ে আমার মেয়ের নামে আমার নামে আমার ফোনে একটা ধুমকি দেখাচ্ছে, ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এইসব আমি ছেড়ে দেবো, তোমার বরেরও পাঠিয়ে দেবো, তোমাকে বাঁচতে দেবো না, তোমার মেয়েকেও বাঁচতে দেবো না। ওর নাম কি যে আপনার সাথে সোনা হালদার। আচ্ছা, এর বাড়ি কোথায়? ও কি গুনিন? ও কি গুনে বেড়ায়? এরকমই মানুষের সাথে করে বেড়ায়? উনি বলুন চিটিং মানুষের সাথে এরকম ফট করে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ওকে চিনতাম না, বা আগে যোগাযোগ আমার সে নয়। আচ্ছা, হুট করে নাম্বার দিয়ে ওই যা ফোনে যোগাযোগ আমার বাড়িতে আসে। কে যোগাযোগ করে দিয়েছে বলুন তো? বন্ধু, আমার ছেলে বন্ধু মা, উনি নরেন্দ্রপুর ভাড়া থাকে। আচ্ছা, ও যোগাযোগ করে দিয়েছিল? উনি যোগাযোগ করে দিয়েছে আমার ফোনে। ওনার নাম হচ্ছে মণি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কাবদিক, আমাদের কাবদিকের শেষে ওই দিকে গঙ্গা সাগরের দিকে বাপের বাড়ি। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, ওনার সাথে আমার যোগাযোগ, নরেন্দ্রপুর ভাড়া থাকে। এখন কি চাইছেন আপনি? আমি এখন চাইছি যে ওনার শাস্তি হোক, উনি যেন আরও কোনো মেয়ের যাতে ক্ষতি না করতে না পারে, কোনো বাড়ির বাচ্চা নিয়ে ভয় না দেয়। আমরাও তো খেটে খাই লোকের বাড়ি, বাচ্চা রেখে গেলে আমাদের তো রিস্ক হয়ে যায় যে আমার ক্ষতি করার নিয়ে আমার বাচ্চার ভয় দেখে আমাকে টাকাগুলো আদায় করছে, আরও তো পরে কিছু বারবারই করতে চায়, যাতে এই কাজ না কোনো মেয়ের সাথে ক্ষতি না করতে না পারে। আজ আমার হয়নি, হতেও পারত, সেটা না হয়। আপনারা তার স্টেপ নিন, ভালো করে না ব্যবস্থাও নিন। আমাদের মতন পরিষ্কার পাশে আমরাও না থাকলে আমরাও কোথায় যাবো বলুন? হয়েছে ঘটনাটা আপনার স্ত্রীর সাথে? ঘটনাটা কি, আমি একটু নেশামান করি। আমার ওই বন্ধুর মানে আমার ছেলের বন্ধুর কাছ দিয়ে উনি মাথার জমি নাম্বারটা নেয়, উনি আমাকে মদটা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি অশান্তি হয়, স্বামীটাকে ভালো করা যায় ওই জন্য ওরা যুক্তি দিয়েছিল। এই জানাই হোক টাকা যা যাক, এত অশান্তি যেমন হচ্ছে তাহলে আমি ২-৫,০০০ টাকা গেলে আর ২-১০,০০০ টাকা গেলে যদি স্বামীটা ভালো থাকে থাক, ওই জন্য ওকে ডেকেছিল। আর উনি ওই যোগাযোগ করে দিয়েছিল। যোগাযোগ করার পর তো বাড়ি এসে উনি আচরণ ব্যবহার করতে চেয়েছিল, যা আমার বাড়িতে দুটো বাচ্চা ছিল বলে আচরণটা করতে পারিনি। ওই জন্য উনি চলে গেছে, গিয়ে আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করছে যে তুমি কী কী করেছো। মানে আপনার স্ত্রী একাই ছিল তখন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে একাই ছিল, দুটো বাচ্চাও ছিল। বাচ্চাটাকে ছিল বলে আজ এই খারাপ কাজটা করতে পারিনি। যদি একাও থাকতো ও বারবার বলেছিল যে তুই ফাঁকে। কিছু খাইয়েছিল না? হ্যাঁ, কিছু খাইয়েছিল, মানে হাতে একটা বশীকরণ ওষুধ দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ওইতে আমার স্ত্রী মানে একদম অবশ হয়ে গেছে, মানে ওর বসে হয়ে গেছিল। সোনা হালদার কি এরকমই করে মানুষের সাথে? হ্যাঁ, এরকমই করে? এরকম শুনেছেন আগে এই কাজই করে? হ্যাঁ, এই কাজই করে, কিন্তু
নিলাম না, কাজ করলে আজকের হুদুদ কাটে দুদিনের চিনে এসে টাকা নিয়ে আজকের আমাদের বাড়ি এরকম সব বোনাসটা করতে চেয়েছিল। আচ্ছা যাক আমাদের কপাল ভালো বলে করতে পারিনি, যার জন্য আমরা বলি ঠিক আছে বললাম লোকের আমরা কীভাবে সাহায্য দেবো, যার জন্য আমরা থানায় থানায় অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ থানা অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম রতন। আপনি কে হন? আমি ওনার স্ত্রী।